তো জানবই না, ঘুষাঘুষি মারামারি আর হবে না। ও বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, পেলে পেলে তো আপনি বড় করলেন। আপনি দেখেন আমাদের মেগাস্টার সাকিব খান ভাইয়া, সে এখন টাই পড়লেও লিলির টাই পড়ে, জাইঙ্গা পড়লেও সেই লিলি। মানে ভাই বুঝলাম না, সাকিব খানের ওইটা আপনি দেখলেন কিভাবে? আমারও তো প্রশ্ন ওইখানেই। হ্যালো গাইস, আই এম সুপ্তি এবং তোমাদের সকলকে স্বাগতম ইউএস সুপ্তি চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু পুরনো টুইস্টের নতুন ধামাকা। এক বছর আমি ছিলাম না, এক বছর নিজে নিজেই বড় হয়েছে। এক বছরে অনেকটা বড় হয়ে গেছে, কিভাবে বুঝলেন? এই যে এখন ঝগড়া করে না, এখন আমাকে স্পেস দেয় ঝগড়া করার। ও আচ্ছা, একদিনেই বুঝে গেলেন, মাত্র কালকে মিল হলো। তোমরা সবাই অবগত, আমাদের লায়লা মামুন জুটি আবার জোড়া লেগে গেছে। এখন আমরা নেক্সট এপিসোড দেখার জন্য তৈরি আছি, যে কবে তাদের ভিতরে আবার ঘুষাঘুষি হবে। আসলে অনেকদিন যাবৎ বোরিং ছিলাম যে তাদের ভিতরে কিছু হচ্ছে না কেন, আবার মিল হয়েছে। এখন আমরা আবার নেড়ে চেড়ে বসলাম আবার কবে ঘুষাঘুষি হবে। সিনেমাতে যেটা হয় শেষে সবসময় একটা এন্ডিং হয়, ম্যাক্সিমাম টাইম গুড এন্ডিং হয়, তাই না? হ্যাঁ, সিনেমা শেষ। আমাদের এটা স্ক্রিপ্টেড সিনেমা ছিল না অবশ্য, এটা বাস্তব লাইফের বাস্তব জীবন ছিল। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি করে মানুষ জীবনে, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি ছিল। অতীতে যা ঘটেছে, যা কালো অধ্যায় ছিল, সবকিছু দা এন্ড আজকে থেকে। রমজান মাসে শয়তান বন্দি থাকে, তো সেই জন্য লায়লা মামুনের ঘুষাঘুষিটা আপাতত অফ। রমজান শেষ হোক, শয়তান যখন ছাড়া পাবে সাথে সাথেই আপনারা লায়লা মামুনের ঘুষাঘুষি আবার দেখতে পারবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়েট। ভালো কিছু দেখার জন্য অপেক্ষা তো করতেই হবে। এতক্ষণ আমরা ছিলাম সুগার মাম্মিতে, এখন আমরা একটু ব্যাক করে যাই সুগার ড্যাডিতে। कौन है ये लोग? कहां से आते हैं? शाबाश बेटा। ভাই বুঝলাম না যে এই ব্যাটারে দেখা এত সুন্দর একটা মাইয়া কেমনে কেমনে সম্ভব ভাই, কেমনে? যার জন্য ভালোই লাগে। सीधी सादी थी मैं, तूने लड़की खराब कर दी। মানে একটু কিনা দেখলাম সিকুন, কেমনে সম্ভব? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। একটা জিনিস খেয়াল করছেন, এই মিষ্টি আপার চেহারাটা কিন্তু খুবই মিষ্টি ছিল, যেটা এই টম ভাইয়ের সাথে মিলে মিষ্টি আপার চেহারাটাও মিষ্টি কুমড়ার মতো টম হয়ে গেছে। মানে এখন ওনাকে দুইজনের দেখে আমার কোনো মতেই হাজবেন্ড ওয়াইফ মনে হইতেছে না, আমার কাছে মনে হইতেছে ভাই বোন। চেহারাটা পুরো সেম, ভাই বোন। सीधी सादी थी मैं, तूने लड़की खराब कर। ব্যাপার না। নেক্সট तो चलिए शुरू करते हैं। পাশে বসো किंग मोस्ताक। গত বইমেলাও যারা খুবই ভাইরাল ছিল, আর এই 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 বইমেলায় কি তাদের কোনো বই বের হয় নাই? তবে তিশা আপার গানটা কিন্তু সেই একদম অরিজিনাল মনের কথা। তিশা আপার মনের কথা কিন্তু গানটায় প্রকাশ পায়। আপনারা গানটা মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো যেটার উত্তর সে দিবে। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। টাকা ও পাখি, টাকা পাখি উইরা উইরা আসো। আমি তোমার জীবনে এসেছি, আমি তোমার জীবনে এসেছি, উইরা উইরা এসেছি। দেখছেন তিশা আপার মনের কথা প্রকাশ পাইছে। তেমনি মুস্তাক ভাইয়া টাকা নিয়ে উঠতে উঠতে তিশা আপার কাছে চলে গেছে। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না যে এই তিশা আপা যত ভিডিও করে সেলফি ক্যামেরা দেওয়া, উনি ঠিক কেন এইভাবে থাকে? মানে উনি কি এইভাবে বসতে পারে না, বা এইভাবে কথা বলতে পারে না, মানে এইভাবে সোজা সোজা কথা বলতে পারে না? উনি কেন এইভাবে হয়ে যায়, মানে কেন?
আমি কি কখনো অর্ধেকটা নেই? আমি তো নিল পুরোটাই নিয়ে নেই। মানে এটা কোনো কথা? খন্দকার মুস্তাকে নিয়েছি, খন্দকার মুস্তাকে আমি অর্ধেকটা নিয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি। না শোনা গো আমার মানে উনি কি সোজা তাকাইতে পারে না, আই কন্ট্যাক্ট করতে পারে না, এইভাবে চোখ, মানে কেন, হোয়াই, কেন? হুররম। আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি, জাহাপনা প্লিজ একটু খেতে আসবেন। মানে আমি খাবার নিয়ে বসে থাকি আর ও বসে থাকে অন্যদিকে। এত বাই দ্য ওয়ে, রিয়েল লাইফের সব প্রেম কাহিনীকে আমি সাইড করে রেখে এখন আমি একটু সিরিয়ালের প্রেম কাহিনী নিয়ে আসি, যেখানে ড্যাডি 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 সুগার ড্যাডির আগমন ঘটেছে। আগমন। লাভ ইউ সুগার ড্যাডি, লাভ ইউ সুগার ড্যাডি। বাবা হেলিকপ্টার! তুমি বেড়াতে যেতে চাইছিলে না? হেলিকপ্টার দেখে তো মায়া পড়তে গেছে, এই যে এইবার সুগার ড্যাডি ধরতেই হইব, তাইলে এই বাইসাইকেল রাইখা আমি হেলিকপ্টারে উঠতে পারবো। আপনি বরং এটা খান, এটা দারুণ খেতে। এই বরফ কেউ খায় নাকি? আমার ইচ্ছে একদিন আমি বরফের পাহাড়ে যাব, বরফে বসেই বরফের গোলা খাবো। দেখছো কেমনে পড়াইতে হয়? এভাবেই তোমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করো। এটাই হচ্ছে 7 জন্মের বন্ধন। আমার এত চেনা কেন লাগে? কারণ আমরা 7 জন্মের সাথী। বুঝলাম না রে ভাই, কেমনে 7 জন্মের বন্ধন হয়? সিরিয়ালের যে হিরো কাকার যে বউ, সে বউ যদি এই জন্মে মইরাও যায়, মইরা গিয়েও যদি আবার জন্মগ্রহণ করে, তাইলেও তো এতটুক মাইয়াও মানে সম্ভব না। মানে আগের জন্মও কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, যেহেতু 7 জন্মের বন্ধন। তো এই জন্মে সিরিয়ালের যে হিরো কাকা, সে একটু আগে জন্মে গেছে, আগে ডাউনলোড হয়ে গেছে পৃথিবীতে। আর হিরোইন সিরিয়ালের, সে ডাউনলোড হতে অনেক লেট করেছে। অত হয়তো একটা সমস্যা ছিল, তাই ডাউনলোড হতে অনেক লেট করতে করতে হিরো কাকা তো মাঝ বয়স হয়ে গেছে, আর হে সবাই লেদা। আপনার না বয়স হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ডে আবার নতুন কোনো টুইস্ট নিয়ে হাজির হচ্ছি তোমাদের সাথে।